কারফিউ শিথিলের সময় দীর্ঘায়িত হয় রংপুরে অনেকটাই স্বাভাবিক গণপরিবহন ব্যবস্থা। তবে এখনো প্রচুর আসন ফাঁকা রেখেই ছাড়ছে দূরপাল্লার বাস। রংপুরের কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি শাহরিয়ার মিম। সংস্কারের আন্দোলন এবং আন্দোলন পরবর্তী শাটডাউন কর্মসূচি এবং তার পরপরই কিন্তু কারফিউ জারি, সবকিছু মিলে রংপুরের যে পরিবহন ব্যবস্থা সেটি কিন্তু মুখ থুবড়ে পড়েছিল। তারপরেই কিন্তু যদি একটু জানিয়ে রাখি যে কারফিউ জারি করা হয়েছিল, যদিও সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত এখন কারফিউ শিথিল করা হয়েছে, যার ফলে সকাল থেকে কিন্তু রাত অবধি কিন্তু নিয়মিত রংপুর থেকে যে বিভিন্ন বিভাগে বাস চলাচল করছে, এছাড়াও কিন্তু আন্তঃজেলা পরিবহনের যে বাসগুলো সেটি কিন্তু চলাচল করছে। এখানে আমরা এসে দেখতে পেরেছি যে যাত্রীরা যারা রংপুরে বিভিন্ন কাজে এসেছিলেন এবং গেল কয়েকদিন বাস চলাচল না করার ফলে যারা এখানে কিন্তু তাদের যে স্বজনদের বাসায় ছিলেন, তারা কিন্তু এখন বাসে করে কিন্তু তাদের গন্তব্যস্থল ঢাকা, চট্টগ্রাম কিংবা সিলেট বা অন্যান্য জেলা কিন্তু তারা যাচ্ছেন। অন্যদিকে বাস মালিক এবং হেল্পার, চালক সংশ্লিষ্ট যারা রয়েছেন পরিবহন খাতে, তারা বলছেন গেল 10 থেকে 15 দিনে তাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে পরিবহনে তাদের যে বাস চলাচল না করার কারণে, যার ফলে বিশেষ করে ড্রাইভার এবং হেল্পার এই শ্রেণীর যারা মানুষরা রয়েছেন, যারা এই পরিবহন সেক্টরে করেই যারা দিনপাত করে, তাদের কিন্তু সবথেকে বেশি কষ্ট হয়েছে। সড়কে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর আমরা সরব উপস্থিতি দেখতে পাচ্ছি, কঠোর নিরাপত্তা দেখতে পাচ্ছি, যার ফলে দিনের বেলা বাস যে যাতায়াত করছে এবং তেমন কোনো সমস্যা হচ্ছে না। নগর জীবন কিন্তু স্বাভাবিক হয়ে উঠেছে রংপুরে এবং এছাড়াও কিন্তু স্বস্তির দেখা মিলেছে আমরা দেখতে পাচ্ছি শহরে। তো সব কিছু মিলে রংপুরের কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে এই ছিল আমার কাছে পরিবহনের সর্বশেষ অবস্থা।